এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি। তো এখন হচ্ছে সকালবেলা, আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন আছি আমি হচ্ছে ছাদে, কিছু জামা কাপড় কেচে দিয়েছি, সেই জামা কাপড়গুলো মেলতে এসেছি। তো দুদিন পরে আজকে এই যে রোদের দেখা পেলাম। তো দুদিন তো পুরো টানা বৃষ্টি, তো আজকে যে রোদ উঠেছে, রোদটা দেখে যে কী ভালো লাগছে, মনে হচ্ছে যা আছে মানে জামা কাপড় ধোয়া বাকি যা আছে সব একবারে ধুয়ে মেলে দিই, আর যা যা আছে ঘরের মেলার মতো সব মেলে দিই, মানে এরকম মনে হচ্ছে। তো এরকম হয় জানো তো, যদি 2-3 দিন এরকম বৃষ্টি হয় তারপরে যদি রোদ ওঠে তো কী ভালো লাগে, তো কী বলবো। আর ওই যে জামা কাপড়গুলো ওই যে ওই সাইডে গামলায় করে রেখে দিয়েছি, এখন মেলে দেবো। আর এসে দেখি কি যেই দড়িটা, মানে যেই দড়িটা আমি জামা কাপড় মেলি, ওই দড়িটা না ছিঁড়ে পড়েছিল। কেন কি ওই যে হাওয়া দিয়েছিল না, সে কারণে ছিঁড়ে পড়েছিল, ঝড় হয়েছিল একটু। তো সেটা বেঁধে নিলাম, এখন আর কি জামা কাপড়গুলো মেলে নেব। তো আর কি। আর অয়ন আছে হচ্ছে নিচে হচ্ছে ফোন চালিয়ে দিয়েছে, ও ফোন দেখছে। আর ভাবলাম যে সেই ফাঁকে কাজগুলোও সেরে নিই। আর ওকে এখনও কিছু খাওয়ানোও হয়নি, শুধু সকালে উঠে মনে হয় এক প্লেট কুরকুরি খেয়েছিল, যেটা ওর জেঠু দিয়েছিল সেটা খেয়েছিল। তো এখনও কিছু খাওয়া হয়নি। তো ভাবছি যে তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর ওর খাবারটাও রান্না করব। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন জামা কাপড়গুলো মেলে নিই। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল, ঘুম থেকে উঠে এরকম ওয়েদার দেখতে বেশ ভালোই লাগে। তারপর আবার দুদিন বৃষ্টি হওয়ার পর তো মানে দুদিন তো খুব বৃষ্টি হয়েছে, আর আজকে দেখো আকাশটা পুরো পরিষ্কার, কোনো মেঘলা নেই, কোনো কিছুই নেই। আর এমনি ঠান্ডা ঠান্ডাও ছিল, কাজগুলো করেও কিন্তু খুব শান্তি পাচ্ছিলাম, মানে যেহেতু একদম গরমও না। আর এখন তো রোজ বিকাল 5টার সময় তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করি। অনেকবার মানে টাইম চেঞ্জ করেছি, লাস্টে এই 5টা মানে টাইমটাই বেছে নিলাম। কেন কি বলো তো, আমার ভিডিও এমনি করা হয়ে যায়, কিন্তু এডিট করার জন্য আর কি ভিডিওটা পোস্ট করা হয় না। টাইম কিন্তু থাকে আমার হাতে, কিন্তু ওই যে মানে ভিডিও মানে ভয়েস দেওয়ার সময়, ভিডিও এডিট করার সময় আর কি যেই ভয়েসটা দিতে হয়, ওর জন্য আর কি একটা নিরিবিলি জায়গা লাগে। তো আমাদের বাড়িতে সেটা আর হয় না, মানে আমি মানে এই ঘরের ভেতরে আর কি ভিডিও এডিট করি। তারপরে অয়ন থাকে একদিকে, গরমে ফ্যান চলে, তো নানান রকমের আওয়াজ। আর আমাদের ঘরের পাশে আবার কল, মানে কলপাড়, যেখানে সবসময় কাজবাজ করা হয়। তো সে কারণের জন্য না আমার ভিডিও এডিট করতে খুব প্রবলেম হয়। তো কি আর করব, এভাবে কষ্ট করে চালাতে হবে। যতদিন না মানে ওপরে ঘর হচ্ছে ততদিন মানে এভাবে কষ্ট করে চালাতে হবে। আর এখন দেখো আমি দুপুরবেলা অয়নকে ঘুম পাড়িয়ে ভিডিওটা এডিট করতে বসেছি। আর এদিকে কোকিলটা মানে কখন থেকে ডেকেই যাচ্ছে। এদিকে জানলাটা খোলা আছে, তো ওই সাইডে জামা কাপড়গুলো মেলে নিলাম। আর এখন এই যে এই সাইডে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। অয়নের যে জামা প্যান্টগুলো ছিল তো সেইগুলো এই সাইড দিয়ে মেলে নিচ্ছি। আর আজকে ভাবলাম তোশকটাও একটু রোদরে দেব, কেন কি ভালোই রোদ উঠেছে, তো ভাবলাম তোশকটাও একটু রোদে দিয়ে দিই। কেন কি অয়ন না জল ফেলেছিল বিছানায়, তো বৃষ্টির জন্য তো এই দুদিন রোদরে দিতে পারিনি। আর ওইভাবে যদি রেখে দিই না, তাহলে না নষ্ট হয়ে যাবে, মানে তোশকের যে তুলোটা সেটা নষ্ট হয়ে যাবে। আর এমনিতেও দেখবে ঘরে যদি ভেজা জিনিস থাকে কিছু, তাহলে না ঘরটা কেমন যেন দমকা দমকা গন্ধ হয়ে যায়। তো সে কারণে ভাবলাম তোশকটা আজকে একটু রোদ্রেই দেবো। তবে একটু কষ্ট হয়ে যায় জানো তো, তোশকটা এই যে সিঁড়ি বেয়ে ছাদে নিয়ে আসতে একটু কষ্ট হয়ে যায়। তো কী আর করা যাবে, ছাদেই দিতে হবে, নিচে দেওয়া যাবে না, কারণ নিচে অনেক নোংরা টোংরা আসে। তো সে কারণে ছাদেই মেলে দেবো। আর যখন তোশকটা বানিয়েছিলাম 9 কেজি তুলো দিয়ে বানিয়েছিলাম, আর এখন এত ভারী হয়ে গেছে, মনে হয় 15 কেজি হয়ে গেছে। তো এতটা ভারী হয়ে গেছে, তো কী আর করা যাবে, এভাবে আর কি কষ্ট করে ছাদে এনে তারপর মেলে দেবো। আগে জামা কাপড়গুলো মেলে নিই, তারপর নিচে যাব, নিচে গিয়ে তোশকটা নিয়ে এসে মেলে দেবো। আর অয়ন জানি না কি করছে, অনেকক্ষণ ধরেই তো ছাদে এসেছি, এসে আর কি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর অনেক জামা কাপড় যেহেতু, সে কারণে একটু টাইম লাগছে। আর অয়নের জামা কাপড়গুলো একটু বেশিই টাইম লাগছে মেলতে, কেন কি ক্লিপ দিয়ে দিয়েছি, না হলে একটু হাওয়া লাগলে আবার পড়ে যাবে। তো সে কারণের জন্য ওইগুলো মেলতে একটু টাইম লাগলো। তারপর দেখো নিচে চলে এসেছি, আর এখন এই যে তোশকটা নিয়ে যাব ছাদে। তো তোমরা দেখে বুঝতেই পারছো অনেকটা ভারী হয়েছে, তো এখন আর কি ছাদে মেলে দিয়ে আসবো। তারপর আর কি এসে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা হয়েও গেছে। আর আমার না এই ভাতের যে আওয়াজটা হয় না, মানে বেশ ভালোই লাগে।
তো আগেও একদিন তোমাদের আমি বলেছি আমার বেশ ভালোই লাগে, ভাত বলো তারপর এমনি তরকারি বলো, যেই টকবক আওয়াজটা না আমার বেশ ভালোই লাগে। আর আজকে রান্না করব হচ্ছে চিকেন, তো সে কারণে এই যে আলু কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো আজকে না কাটিনি, কেন কি ছোট ছোট আলু যেহেতু, সে কারণে ভাবলাম যে গোটা গোটাই দিই, বেশ দেখতেও ভালো লাগবে ডিমের মতো। তো সে কারণে গোটা গোটাই আর কি দিয়ে দিয়েছি, আগে ভেজে নিয়েছি। আর এখানে মাংসটাও ধুয়ে রাখা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে হচ্ছে মশলা করে নিয়েছি, আদা রসুন টসুন দিয়ে আর কি যে মশলাটা হয় সেটা করে নিয়েছি। আর ওর মধ্যেও কিছু পেঁয়াজও দিয়েছি মানে মিক্সারের মধ্যে। আর এই যে আলুটা এদিকে ভেজে নিচ্ছি ভালো করে, আর যেহেতু গোটা গোটা দিয়েছি আর দু সাইডে একটুখানি চিড়ে দিয়েছি, কেন কি ওই মশলাটা যাতে আলুর ভেতর ভালো করে যায়, না হলে গোটা গোটা আলু দিলে না মানে সেই আলুটা কেমন যেন সিদ্ধ আলুর মতো মনে হয়। তো সে কারণে ভালো করে ভেজেও নিলাম। তো এখন এই যে আলুটা উঠিয়ে নিচ্ছি, আর এখন এই যে পেঁয়াজটা দিয়ে দেবো। আর অনেকেই দেখি মাংস রান্না করে মানে এক ফোড়নেই আর কি রান্নাটা করে, তো আগে আমিও অনেকবার করেছি, কিন্তু আমার না মানে দুই ফোড়নের রান্নাটা করলে একটু বেশিই ভালো লাগে। তো ফার্স্টে পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, তারপর আর কি মশলাটা দিয়ে দেব, মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপর আর কি মাংসটা দিয়ে আবারও কষিয়ে নেব। তো আগে অন্যভাবে রান্না করতাম, কিন্তু একদিন তোমাদের দাদাভাই আমাকে মানে দেখিয়েছিল যে এভাবে রান্না করবে, তো তারপর থেকে না এইভাবেই রান্না করি। আর এইভাবে রান্না করা আমার অভ্যাস, আমি যখনই রান্না করি মাংস তখন এইভাবেই রান্না করি। আগে মশলাটা কষিয়ে নিই, তারপর আর কি মাংসটা কষিয়ে নিই, আর আলুটা ভেজে রাখি, যখন ঝোল দেব তার একটু আগে আলুটা দিয়ে দিই। তো এই করি, আর আলুটা ভালো করে মানে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ। তো এই যে মাংসটা দিয়ে একটু কষিয়েও নিয়েছি, মানে ঢেকে দিয়েছিলাম, দিয়ে তারপর আর কি এখন এই যে আলুটা দিয়ে দিলাম, আর একটু কষিয়ে দিয়ে তারপর আর কি মানে জল দিয়ে দেব। আর এই কষানোর পর যদি গরম জল দেওয়া যায় না তাহলে আর কি মানে তাড়াতাড়ি হয় তরকারিটা, কিন্তু কি বলো তো আমি গরম জল দিই, কিন্তু যেইটাই আর কি গরম জল করব সেটা আর কি এঁটো আছে, তো সে কারণের জন্য ভাবলাম যে থাক আজকে ঠান্ডা জলই দিই, আবার ওটা ধুতে যাব, তো সে কারণের জন্য। আর এই যে দেখো কষানো মাংসটা দেখে মনে হচ্ছে এভাবেই নামিয়ে রাখি, এতে আর ঝোল টোল দিতে হবে না কষানোটা দেখে। আর আমি তো ওই যে এক পিস খেলাম, আর অয়নকে ঝোলের মাংস দিয়েছি, কেন কি বলো তো ও সেই মাংস ধুয়েই খায়, তাহলে কষানো খাওয়ার মানে কি। তো যখন জল দিয়েছি তারপরে আর কি ওখান থেকে তুলে দিয়েছিলাম অয়নকে। আর এদিকে তরকারিটা হয়েও গেছে, মানে মশলাটা কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তরকারিটা ফোড়নও দেওয়া হয়ে গেছে। এখন আর কি নামিয়ে নেব, গরম মশলাটাও দিয়ে দিয়েছি, আর আওয়াজটা যা শোনো তোমরা। আর এদিকে তোমাদের দাদাভাই রাত্রেবেলা এনেছিল হচ্ছে চাউমিন। তো কে বলেছিল চাউমিন আনতে বলো তো, এমনি এইদিকে মাংস রান্না করেছি, তারপর আবার রাত্রেবেলা চাউমিন, আর এই বাটিতে অয়েলকে একটু দিয়েছিলাম, ময়ন তো খায়নি। আর এই চাউমিনটা খেয়ে না আমার পুরো মানে পেট খারাপ হয়ে গেছিলো, তো কি বলবো। তো এখন বাজে হচ্ছে রাত 11টা, আর আমি এখন মানে আর কি রিলস বানাচ্ছিলাম, তো রিলস বানানো হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর সবাই ঘুমিয়ে পড়েছে, তো এই ফাঁকে আমি রিলস বানাচ্ছিলাম। দেখো এখন বাজে হচ্ছে 11টা 13। আর আমার মানে এই ফোনের আমি যে ফোনটা ব্যবহার করি, তো সেই ফোনের নেটের না প্রচুর প্রবলেম, ঘরের মধ্যে তো একদম নেট পায় না, তো সে কারণে না আমি ভিডিও মানে শর্ট ভিডিও করতে পারি না, মানে বাড়িতে আর কি ঘরে শর্ট ভিডিও করতে পারি না। তো যেদিন একটু রিলস বানানোর ইচ্ছা থাকে সেদিন তোমাদের দাদাভাইকে আমি বলি যে আজকে তুমি ফোনে ভিডিও দেখবে না, নেটটা নষ্ট করবে না, আমার নেট লাগবে রাত্রেবেলা, তো সে কারণে আর কি মানে বলে রাখি যেদিন একটু ভিডিও করার ইচ্ছা থাকে। তো এরকম মাঝে মধ্যেই করি, রাত্রেবেলা আমি টাইম পাই, যেহেতু অয়ন ঘুমিয়ে পড়ে, তো রাত্রেবেলা টাইম পাই, তো সে মানে সে কারণে আর কি রাত্রে ভিডিও করি, যেদিন ইচ্ছা থাকে সেদিন তোমাদের দাদাভাইকে বলে দিই নেট খরচ করবে না। তো এটাই বলি, আজকে বলেছিলাম। তো নেট মানে 50% শেষ করে ফেলেছে, দিয়ে তারপর আর কি মনে হয় 5-6টার মতো ভিডিও করেছে। আর এই যে দেখো মেসেজ দিয়েছে, দেখা যাচ্ছে 100% শেষ। তো এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফোন। তো সবাই ঘুমিয়ে পড়েছে, ভাবছি যে এখন আমিও ঘুমিয়ে পড়বো। তো এই যে 11টা 14 বাজে, তো প্রচুর গরম লাগছে, এখন শাড়িটা চেঞ্জ করে নেবো। আর এই শাড়িটা কতদিন পর পরা হলো, সেই বিয়ে হয়েছে যেই বছর সেই বছর রং খেলার মধ্যে পরেছিলাম এই শাড়িটা আমার মাসি দিয়েছিল বিয়ের আগে। তো বিয়ের আগে শিব পুজো করেছিলাম, তো তখন মাসিকে বলেছিলাম মাসি তোমার তো অনেক শাড়ি, তো আমাকে একটা শাড়ি দেবে, আমি পরবো শিব পুজোয়। তো সেই বলে আর কি নিয়েছিলাম সেই শাড়িটা, দেখো এখন আমার আলমারিতে মানে তোলা ছিল। আর রং খেলার মধ্যে মায়াপুর গিয়েছিলাম, তো সেখানে গিয়ে না মানে সবাই রং দিয়ে দিয়েছিল, সে কারণে কালারটা একটু নষ্ট হয়ে গেছিলো এটা। আর এই শাড়িটা মানে পুরো পিঙ্ক কালারের ছিল, এখন একটু ডিপ হয়ে গেছে, কেন কি আমি না ব্লু দিয়েছি এই শাড়িতে,
কেন কি জায়গা জায়গায় রং ভরেছিল সেই কারণের জন্য ব্লু দিয়েছি। তো এমনিতে দেখতে বেশ ভালোই লাগছে, তাই না? তো দেখো এই হয়েছে। তো ভিডিও করবো বলে আর কি সেজেছি। তো ভিডিও করতে কিন্তু বেশি টাইম লাগে না, যদি ফোনে নেট ফাস্ট থাকে তাহলে ভিডিও করতে বেশি টাইম লাগে না, কিন্তু রেডি হতে টাইম লাগে। আমি যতক্ষণ পরে রেডি হয়েছি ততক্ষণে আমি যদি শুধু রিলস বানাতাম তো কতগুলো যে রিলস হয়ে যেত তো কি বলবো। তো যাই হোক, চলো এখন শাড়িটা চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। তো চলো। আর এখন যেটা বলছিলাম যে ব্লগটা এখন শেষ করব সেটাই বলছিলাম। তো ভয়েসে একটু প্রবলেম হয়েছে, সে কারণে আমাকে আবার পরে ভালো করে ভয়েস দিতে হচ্ছে। তো এই আর কি। তো চলো ব্লগটা এখন শেষ করছি, টাটা।